মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের মদতের অভিযোগ করায় গ্রেপ্তার করা হয় এরশাদ সুলতানকে। এই ঘটনায় মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজই বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছাড়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শিবপুর থানার ৩০শে জুনের সারাদিনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর, এবং এ বিষয়ে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ রায় তিনি কি কোনো অভিযোগ দায়ের করেছেন, এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। এবং যে সিসিটিভি ফুটেজ সেটা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, শিবপুর থানার ৩০শে জুনের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজই বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবং এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মী এরশাদ, তিনি এবং তার বাবা কি বলেছেন এ বিষয়ে আপনাদের শোনাবো। যাওয়ার পরে ওকে বললো বসুন, 2 ঘন্টা তারপরে ওকে গ্রেপ্তার করে। আচ্ছা আচ্ছা, কেন করলো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে অপরাধ সম্বন্ধে কিছু কথা বলেছে ফেসবুক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সাইন কি করে? এই দর্জির কাজ করে। হ্যাঁ, দর্জির কাজ করে। আর এমনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী। ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলাই সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়ের নামে একটা অভিযোগ করেন। লিখিতভাবে উনি ফেসবুকে একটা কমেন্টস লেখেন, এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন, আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে শিবপুর থানায় এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে, এবং তার যতদূর আমরা শুনেছি যে তার আপনারা শুনলেন এরশাদ সুলতান তার বক্তব্য। না, অরূপ রায় ছাড়াও করেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য একটা উদ্দেশ্য রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে। আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে, যে বিরোধীদের হাতে আননেসেসারি অস্ত্র তুলে দেওয়ার জন্য, মানে একটা ভিত্তিহীন অভিযোগ। এবং অভিযোগ যদি থাকতো, যদি কোনো অভিযোগ থাকতো, সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে। একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা প্রোগ্রাম, প্রশাসনিক একটা বৈঠক করছেন, ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন। এইটা আমার দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা। আপনারা শুনলেন তৃণমূল কর্মী এরশাদ সুলতানের বাবা এবং তৃণমূল নেতৃত্ব সেখানকার, তারা কি মন্তব্য করেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যে যেমনটা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ৩০শে জুনের যে সিসিটিভি ফুটেজ সেগুলো সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কোন বিষয়টি সামনে আসছে ঠিক? দেখো, এই মুহূর্তে তোমাকে বলতে পারি হাওড়া আদালতে, আচ্ছা হাওড়া কোর্টেতে একদম পরিবারের মানুষজনদের খুশির ছোঁয়া, কেননা এরশাদ সুলতান ৫টার মধ্যে রেহাই করার যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ মেনেই কাজ চলছে। ভেতরে এখনো পর্যন্ত তিনি জেলের মধ্যেই রয়েছে, কাজকর্ম চলছে, যে প্রশাসনিক রয়েছে সেই সবগুলি। তবে তোমাকে বলে রাখি, ঠিক ২৮শে জুন নবান্নে সভাঘরে তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা এবং রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে একটা উচ্চ পর্যায়ে বৈঠক করে। সেই সময় বিভিন্ন সমাজ মাধ্যমে এবং বিভিন্ন লাইভ সম্প্রচার হচ্ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যের মন্ত্রী অরূপ রায়, এবং শিবপুরে
পাড়ার বাসিন্দা যুবক এরশাদ সুলতান 34 বছর বয়স। এই মুখ্যমন্ত্রীর যখন লাইভ সম্প্রচার হচ্ছিল সেই সময় তিনি অরূপ রায়ের বিরুদ্ধে এবং মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে তৃণমূল নেতা বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন যে এলাকায় পুকুর ভরাট এবং বিভিন্ন সামাজিক অন্যান্য কাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। তারপরেই এখান থেকে উঠে আসে যে তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় তিনি একটা অভিযোগ জানায় শিবপুর থানায়। আর শিবপুর থানায় এরশাদ সুলতানকে নিয়ে যাওয়া খানিকক্ষণ বসিয়ে রেখে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর হাওড়া আদালতে তুলে 14 দিনে জেল হেফাজত। তারপরে পরিবারের লোকজনরা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের দ্বারস্থর পর আজকে বিচার পেয়েছে। এই এরশাদ সুলতানকে একদম নিঃস্বার্থে ছাড়তে হবে এবং ঠিক বিকেল 5টার সময় তাকে রেহাই করতে হবে। এই মুহূর্তে পরিবারের লোকজন হাওড়া যে জেল রয়েছে সেই জেলেতে উপস্থিত হয়েছে, সবাই ভেতরে প্রসেসিং চলছে। তবে একটাই যে তিনি প্রতিবাদ করেছিলেন, এই এরশাদ সুলতান নিজেও তৃণমূল কর্মী এবং তিনি তৃণমূলই করেন, কিন্তু যখন লাইভ চলছিল তখন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছিলেন যে এলাকায় পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন সংক্রান্ত জিনিস নিয়ে তারই প্রতিবাদ করেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। অরূপ রায় ঘনিষ্ঠ, তিনি প্রতিবাদ করে অভিযোগ জানিয়েছে। তার প্রতি অভিযোগের ক্ষেত্রেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু কোর্টে তুমি জানো কোর্টের রায় যা দিয়েছে তার ফলে আজকে তাকে ছাড়তে হচ্ছে এবং এই মুহূর্তে পরিবারের লোকজনরা হাওড়া জেলের সামনে উপস্থিত, আর কিছুক্ষণের মধ্যে তাকে ছাড়া হবে। বেশ, ধন্যবাদ জানাবো জগন্নাথ। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করা হয় তৃণমূল কর্মীর তরফ থেকে এবং এই ঘটনায় এরশাদ সুলতানকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ বিকেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। আপনাদের আবারও একবার শোনাবো যিনি গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কর্মী এরশাদ সুলতানের বাবা, তিনি কি বলেছেন। যাওয়ার পরে ওকে বললো বসুন, 2 ঘন্টা তারপরে ওকে গ্রেপ্তার করে। আচ্ছা, কেন করলো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে অরূপ রায়ের সম্বন্ধে কিছু কথা বলেছে ফেসবুক। আচ্ছা, হ্যাঁ। সাইন কি করে? দর্জির কাজ করে। আর এমনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার এরশাদ সুলতানকে বিকেল 5টার মধ্যে জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এমনকি 30শে জুনের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।